নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এদিকে চিন্নি মুন্নি দুজনে মিলে জুন্নুর সাথে খেলা করছে, কিন্তু সীতা গীতাকে তো দেখাই যাচ্ছে না। কোথায় গেল ওরা? চলো দেখি। মুন্নি দেখো, জুন্নু আমার কাছে একদম চুপচাপ থাকে, একটুও কাঁদে না। চিন্নি, অনেকক্ষণ ধরে জুন্নু তোমার কাছে আছে, একটু আমার কাছেও দাও, আমিও একটু কোলে নেব ওকে। তখনই গীতা আর সীতা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে। আরে বাহ দিদি, দেখো চিন্নি মুন্নি দুজনে মিলে কত ভালোভাবে জুন্নুর খেয়াল রাখছে, একটুও ঝগড়া করেনি ওরা। হ্যাঁ গীতা, একদম ঠিক বলেছ, এই কাঠগুলো খুব ভারী। উফ বাবা। হ্যাঁ দিদি, খুব ভারী গো। আরে বন্ধুরা, ওদিকে দেখো, ওই বাঁধা কাঠগুলোর মধ্যে সাপ আছে। ওই দেখো, বাপরে। আচ্ছা দিদি, এই কাঠগুলো এখানেই রেখে দিই, বুঝলে? ঠিক আছে গীতা। সীতা আর গীতা দুজনে মিলে কাঠগুলো নিচে রেখে দেয়। গীতা, একটু খাওয়ার জল দাও না, এই কাঠগুলো এনে খুব জল তেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ দিদি, খুব ক্লান্ত হয়ে পড়েছো তুমি, একটু বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ঠিক আছে, বসছি আমি। গীতা সীতার জন্য রান্নাঘরে যায় জল আনতে। তাড়াতাড়ি দিদির জন্য জল নিয়ে যাই, কিন্তু শুধু জল দেওয়াটা কি ঠিক হবে? না না, কিছু একটা দিতে হবে। ও হ্যাঁ, কাল তো আমি মিষ্টি বানিয়েছিলাম না, দিদিকে ওই মিষ্টিটাই দেব। কোথায় রেখেছি যেন? আরে এই গীতা যে কোথায় গেল, জল আনতে এত দেরি হয় নাকি? আচ্ছা, আমি গিয়ে দেখি। এরপর সীতাও রান্নাঘরে চলে যায়, আর এদিকে মুন্নি জুন্নুকে কোলে নিয়ে দৌড়তে থাকে। চিন্নি, আমি জুন্নুকে কোলে নেব, তোমাকে দেব না। না মুন্নি, আমায় জুন্নুকে দাও, আমি আসছি, দাঁড়াও। এবার চিন্নি যেই বিছানা থেকে নামে, তখনই কাঠের মধ্যে থেকে ওই সাপটা বেরিয়ে এসে চিন্নিকে কামড়ে দেয়। মা! চিন্নি নিচে পড়ে যায়। আরে সাপ, সাপ! কাকিমা, সাপ! তাড়াতাড়ি এসো, চিন্নিকে সাপে কামড়ে দিয়েছে, তাড়াতাড়ি এসো। সীতা আর গীতা তখনই দুজনে মিলে দৌড়ে চলে আসে। হে ভগবান, চিন্নি, 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 ওঠো চিন্নি। দিদি কেঁদো না, তুমি আগে চিন্নিকে বিছানায় শোয়াও তাড়াতাড়ি। সীতা চিন্নিকে বিছানায় শুইয়ে দেয়। গীতা, এবার কি করবো গীতা? আমার মেয়েকে কিভাবে বাঁচাবো আমি? আমার খুব ভয় লাগছে। তুমি ভয় পেও না দিদি, আমি এক্ষুনি ওঝাকে ডাকছি, উনি ওই সাপটাকে ধরে বিষটা বাইরে বের করে দেবে। আমি এক্ষুনি ডেকে আনছি, তুমি কেঁদো না। গীতা ওঝার কাছে যায়, এদিকে মুন্নিও খুব কাঁদছে। কাকিমা, চিন্নি কি হয়েছে? চিন্নি কি আর উঠবে না? আমার খুব ভয় লাগছে। কিছু হবে না মুন্নি, চিন্নি ঠিক হয়ে যাবে, দেখো, তুমি কেঁদো না। চিন্নি, ওর না মা। গীতা ওঝাকে নিয়ে আসে। আসুন বাবা, তাড়াতাড়ি আসুন, এই দেখুন, এই বাচ্চাটাই হলো আমাদের চিন্নি, ওকে এই সাপে কামড়েছে। আচ্ছা আচ্ছা, ওই সাপটা কেমন দেখতে ছিল, দেখেছো কি? আমরা ওই সাপটাকে দেখিনি বাবা, কিন্তু মুন্নি দেখেছে। এই যে এটা হলো মুন্নি। মা, তুমি কি সাপটাকে দেখেছো? হ্যাঁ বাবা, আমি দেখেছি সাপটাকে। সাপটা কালো রঙের আর অনেক বড়ও ছিল, খুব ভয়ানক দেখতে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এবার সবাই দূরে সরে যাও, আমি এক্ষুনি ওই সাপটাকে ধরবো। ঠিক আছে বাবা, যা হোক করে আমার মেয়েটাকে বাঁচান বাবা। চলো গীতা, আমরা সবাই ছাদে গিয়ে বসি। সীতা গীতা জুন্নু আর মুন্নিকে নিয়ে ছাদে চলে যায়। আমি এক্ষুনি বিন বাজিয়ে সাপটাকে নিয়ে আসবো। ওঝা ব্যাগ থেকে বিনটা বের করে বাজাতে থাকে। আয় আয়, তাড়াতাড়ি আয়, এসে এই বাচ্চাটার শরীর থেকে বিষ বার করে দে। দেখো বন্ধুরা, বিনের শব্দ শুনে সাপটা আসছে। দেখো, সাপটা চিনির কাছে যাচ্ছে।
আরে গীতা, দেখো কত বড় সাপ। হ্যাঁ দিদি। সাপটা চিনির কাছে গিয়ে কাটা জায়গাটা থেকে বিষ বের করে দেয়। আয় আয়, এবার এসে এই ঝুড়িটার মধ্যে ওঠ, তাড়াতাড়ি আয়। ওই সাপটা চিনির শরীর থেকে সব বিষ শুষে নিয়ে ঝুড়ির মধ্যে চলে যায়। আর ওই সাপটা খুব ভয়ানক। হ্যাঁ, সাপটা ঝুড়ির মধ্যে চলে গেছে। দেখো বন্ধুরা, ওই দেখো। ওঝা বাবা ওই ঝুড়িটা এবার বন্ধ করে দিল। মা জননীরা, এবার তোমরা আসতে পারো, আমি সাপটা ধরে ফেলেছি, আর কোনো ভয় নেই। সবাই ছাদ থেকে নিচে নামে। দিদি, বাবা টাকা নেন না, শুধু ভিক্ষা নেন। আসুন বাবা, আপনাকে চাল দিই। গীতা বাবাকে চাল দেয়। এরপর বাবা চলে যায়। চিনির জ্ঞানও ফিরে আসে। মা, আমাকে সাপে কামড়েছে, খুব যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ চিনি, তুমি ঠিক হয়ে গেছো এখন, তোমার আর কিছু হবে না। এবার আমি তোমাকে তোমার পছন্দের মিষ্টি বানিয়ে দেব। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।